আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয়ে স্বাস্থ্য সুরক্ষায় এর ঘ বিভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের শিখন অভিজ্ঞতা 2, খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন। তো দেখো তোমাদের ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর, এটি হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন, ঠিক আছে। তো এই বিভাগ থেকে তোমাদের 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 3টি প্রশ্ন উত্তর লিখে দিয়েছি, ঠিক আছে। তো দেখো প্রশ্ন একে কি বলা আছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো। এরপরে দেখো প্রশ্ন 2 বলা আছে, ইনডোর ও আউটডোর খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেবে লেখো। এরপরে দেখো প্রশ্ন 3, খেলাধুলাজনিত আঘাত ও দুর্ঘটনার ক্ষেত্রে কি কি ভুল ধারণা ও চর্চা প্রচলিত আছে লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখব। তো দেখো প্রথমে বলা ছিল কি, প্রশ্ন একে প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো। তো দেখো আমরা উত্তরে লিখেছিলাম, খেলাধুলা বা শরীরচর্চাজনিত আঘাতের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত 2টি ভুল ধারণা হলো, 1, কেটে গেলে গোবর বা ময়লাযুক্ত দূর বা ঘাস অন্য কোনো গাছের পাতা লাগানো এবং মাথায় বা ঘাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা। তবে এর সঠিক তথ্য হলো নিম্নরূপ। তো দেখো কি করতে হবে। 1 নম্বরে দেখো, কাটা স্থানে কখনো নোংরা ধুলো বালিযুক্ত কিছু লাগানো যাবে না, বরং টিউবওয়েল বা ট্যাপের পরিষ্কার পানি দিয়ে কাটা স্থান পরিষ্কার করে রক্ত পড়া বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এরপরে দেখো 2 নম্বরে, মনে রাখতে হবে মাথা বা ঘাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে হাসপাতালে নেওয়ার জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রয়োজন, অন্যথায় তার ঘাড়ের বা মাথার আঘাত আরও গভীর হতে পারে। তবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী না থাকলে এমনভাবে হাসপাতালে নিতে হবে যাতে ঘাড় নড়াচড়া না করে। এরপরে দেখো 2 নম্বরে প্রশ্ন 2, ইনডোর বা আউটডোর খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেবে লেখো। তো দেখো উত্তরে দেখো, ইনডোর ও আউটডোর খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পদক্ষেপগুলো নিম্নরূপ। তো দেখো প্রথম পয়েন্টে দেখো, যে কোনো খেলাধুলা শুরুতে শরীরকে খেলার উপযোগী করার জন্য শরীরচর্চা করে নেব। এরপরে দেখো, খেলাধুলা শুরু করার আগে মাঠে কোনো শক্ত ইট, পাথর কিংবা কাঁচা জাতীয় বস্তু আছে কিনা দেখে নেব। এরপরে দেখো, খালি পায়ে খেলা থেকে বিরত থাকতে হবে। এরপরে দেখো, ভিন্ন ভিন্ন খেলার জন্য ভিন্ন ভিন্ন সেফটি ব্যবহার করতে হবে। যেমন ক্রিকেট খেলায় ব্যাটিং করার সময় অবশ্যই হাতে গ্লাভস, পায়ে প্যাড এবং মাথায় হেলমেট ব্যবহার করতে হবে। এরপরে দেখো, প্রতিপক্ষ অবৈধ আক্রমণাত্মক পরিস্থিতি বুঝে নিজেকে দূরত্ব বজায় রেখে খেলা। এরপরে দেখো, যতটুকু পারা যায় সর্বত্র সাবধানতা অবলম্বন করা। এরপরে দেখো, মাঠের কাছেই নিজেদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রাখা। আচ্ছা, এখন আমরা সর্বশেষ প্রশ্নটি দেখব, খেলাধুলাজনিত আঘাত ও দুর্ঘটনার ক্ষেত্রে কি কি ভুল ধারণা ও চর্চা প্রচলিত আছে লেখো। দেখো উত্তরে বলা আছে, খেলাধুলা বা শরীরচর্চাজনিত আঘাতের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত ভুল ধারণা ও চর্চা প্রচলিত রয়েছে। তা হলো, দেখো প্রথমে, কেটে গেলে গোবর বা ময়লাযুক্ত দূর বা ঘাস অন্য কোনো গাছের পাতা লাগানো। এরপরে দেখো, আঘাতপ্রাপ্ত স্থানে সাথে সাথে ম্যাসেজ দেওয়া। এরপরে দেখো, আঘাত বা ব্যথা পাওয়ার পর ব্যথা স্থানকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে দেখো, মাথা বা ঘাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এরপরে দেখো, রক্ত পড়া বন্ধ করতে কাটা জায়গার উপরে শক্ত করে বাঁধা। এরপরে দেখো, ফোসকা পড়লে গলিয়ে দেওয়া ভালো, এর উপরে ব্যান্ডেজ করা যেতে পারে। এরপরে দেখো, পোড়া স্থানে মাখন, তেল বা ডিম ভেঙে লাগিয়ে দেওয়া। এরপরে পোড়া স্থানে বরফ লাগানো। এরপর ব্যথার উপরে ব্যথা দিলে ব্যথা চলে যায়। এরপরে দেখো, খেলাধুলার আগে পরে ওয়ার্ম আপ বা কুল ডাউন করার প্রয়োজন নেই। এরপরে ইনজুরি হলে খেলার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টি প্রশ্নের উত্তর দেখলাম।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।